মানুষ ভাবে এক, হয় আরেক। মানুষ যখন বেশি আশা করে তখন তখন নিজেকে সামলাতে পারে না, অনেক কষ্ট এসে যায়। তাই আশা কখনো করতে নেই। আমিও করেছিলাম আমার ছেলেকে নিয়ে, ছেলে একদিন অনেক বড় হবে, তারপর মা বাবার কে দেখবে, সবাইকে দেখবে, শুধু মা বাবা নয়, সবাইকে সবাইকে দেখবে, সবার জন্য ভাববে, সবার কথা বলবে। ওরকম চেয়েছিলাম আমি। আমার হাজব্যান্ড যেরকম, আমার ছেলেকে ওরকমই করতে চেয়েছিলাম। জানি না কি হবে, কত দূর যাবে। আমরা বেঁচে থাকতে কি তা দেখতে পাবো? মা বাবা কী চায় সন্তানের কাছে? ভক্তি, ভালোবাসা, টান। কিন্তু সন্তান তা কখনো বুঝতে চায় না, কখনো বুঝতে চায় না, এটাই সত্যি। মা বাবা চায় সন্তান খুব ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু কিন্তু সন্তান সন্তান মা বাবাকে বুঝে না, মা বাবাকে বুঝে না সন্তান। আমাদের সময় আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা এবং হাজব্যান্ডের মা বাবাকে, হাজব্যান্ড অনেক বেশি ভক্তি করতো, শ্রদ্ধা করতো, ভালোবাসতো। আমি যদিও আমার বিয়ের পরে দেখিনি আমার শ্বশুর শাশুড়িকে, কিন্তু থাকলে আমিও করতাম। আমি আমার মা বাবাকেও খুব শ্রদ্ধা ভক্তি করতাম। যখন মার মনের কথাটা আমি বুঝে যেতাম মা কী চায়, তার আগেই মাকে দেওয়ার চেষ্টা করতাম। সব সময় মা যাতে ভালো থাকে তাই চেতাম। মা যখন খুব অসুস্থ হসপিটালে ছিল, তখন আমি মার কাছেই আমি এসে সব কিছু করতাম। মার কাছে এসে আমি বলতাম, মা তোমার ব্যাগটা দেখি। মা বলতো, কেন? এখন তো আমি আর টাকা, মার পেনশনের টাকা মা তুলে না। তাহলে বলতো যে ব্যাগে টাকা নেই। আমি বললাম, মা তোমার তো অনেক টাকার দরকার লাগে, ঠিক আছে আমি দিয়ে দেবো তোমাকে। এই বলে আমি মার ব্যাগটা ভর্তি করে টাকা দিয়ে দিলাম। মা খুব খুশি হলো, খুবই খুশি হলো। মা যখন মারা যায়, তখন না জানি কেন সকালবেলা আমি গিয়েছিলাম। আমরা বিশালগড় থাকতাম তখন, মাকে দেখতে। মা বলল যে, বুড়ি তুই আমাকে একটু জল খাইয়ে যা, হয়তো বা বিকালে এসে আমাকে দেখতে পারবি না। সত্যি সত্যি তাই হলো। আমি জল খেয়ে বেরিয়ে আসলাম। তারপর বিকেলবেলা ফোন এলো, তাড়াতাড়ি মা তোমার মার কাছে এসো। তারপর আমরা তাড়াতাড়ি গেলাম। তখন মা অসুস্থ, প্রচণ্ড শরীর খারাপ, আইসিইউতে নিয়ে যাবে। কিন্তু আইসিইউতে নেওয়ার আগে মা দেহ ত্যাগ করলো। মাকে কি সুন্দর দেখাচ্ছিল, মনে হয়েছিল একটা ফুটফুটে, মানে কি রাজরানী বসে শুয়ে আছে। তারপর মাকে যখন নিতে আসলো গাড়ি, তখন দেখলাম গাড়িটা একদম ফুলে ফুলে সাজানো। এত সুন্দর গাড়িটা, মনে হয় মা রাজরানী হয়ে শ্মশানে যাচ্ছে। মা যেখানেই থাকুক, সব সময় আমি বলবো মা ভালো থাকুক, মা বৈকুণ্ঠ ধামে থাকুক। আমার মা, বাবা, ভাই আর আমি যাদেরকে ভালোবাসি, আমাদের ফ্যামিলি, সবাই সবাই ভালো থাকুক। যারা এই পৃথিবী থেকে চলে গেছে, একদিন তো আমাদেরকেও যেতে হবে। কিন্তু আমি সব সময় বলি যে ওরা যেখানেই থাকুক খুব ভালো থাকুক, খুব খুব ভালো থাকুক। মানুষ সবসময় কি সুখ পায়, কষ্টও পায়, আবার সুখও পায়। ভালোবাসার জন্য কষ্ট পাওয়াটা কোনো ব্যাপার নয়। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, জানি না প্রচণ্ড প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমার হাজব্যান্ডকেও খুব ভালোবাসি। ভালোবাসলে তো কষ্ট আছেই। এবং আমার মেয়ে আছে, মেয়েকে আমি খুব খুব ভালোবাসি, তো বলতে পারবো না। আমি কোনো সময়
মানে দেহের সাথে সম্পর্ক মনে করি না, আমি মনে করি আত্মার সম্পর্ক। আমরা যারা যারা আছি সব আমরা আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক তো মানে ভগবানের সম্পর্ক। আত্মার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক বড় না। সবাই 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 ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসুক, মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করুক, এটাই আমি চাই। এবং সবাই তোমরা যেখানে আছো সেখানেই ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। ভগবান তোমাদের মঙ্গল করুক। আর আর কি বলবো, অনেক কথা আছে বলার মতো, কিন্তু মনে কষ্ট হলে এইগুলি কথাগুলি আসে। কতগুলি মানে প্রচণ্ড মনে হয় অনেক সময় কষ্টটা, কিন্তু চুপ করে থাকি। মানে ঠিক আছে, যে যেখানেই থাকুক ভালো থাকুক, সবার ভালো হোক, এটাই চাই। নমস্কার।